হোমিওপ্যাথির একটা মহা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আর এই ঔষধটা আপনার এমন হেল্প করবে, পারিবারিকভাবে অনেকে এই ওষুধটা মানে ব্যবহার করেন, সেই সাথে চিকিৎসা ক্ষেত্রেও সর্বোচ্চ ব্যবহৃত হওয়া ওষুধগুলোর মধ্যে অন্যতম একটা ওষুধ, নাম হলো বেলেডোনা। বেলেডোনা এতটাই পরিচিত ওষুধ যেটা সাধারণত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো যেটাই হোক, এই ওষুধটি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, যেন আপনার ব্যক্তিগত জীবন অথবা আপনার চিকিৎসা কাজেও যাতে ভালো রকম একটা হেল্প করতে পারে। মেইন বিষয়টা হলো যে এই ওষুধটা আসলে ডাক্তার স্যামুয়েল হ্যানিমান স্বয়ং নিজেই এটা প্রুভ করেন, এবং এটা প্রুভ করেন এটার যে উৎপত্তি বা যেটা থেকে তৈরি হয় সেটা হচ্ছে আপনার বেলেডোনা নামক এক ধরনের একটা গাছ রয়েছে। এই গাছটা আপনার ইউরোপে পাওয়া যায়, হিমালয় পাহাড় সব বেশ কিছু জায়গায় পাওয়া যায়। যা হোক, এটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বেলেডোনা এই ওষুধটি ব্যবহৃত, এটার মেইন যে কাজ, এটা যে প্রধানতম কাজ সেটা হলো যে আপনার গ্রন্থি যতগুলো আছে, গ্রন্থি তো বুঝেন, গ্রন্থি হলো যে আপনার যেরকম আছে আপনার থুথু যা জমা হয়, আমাদের যে টনসিল যে গ্রন্থি আছে, হরমোনের যে গ্রন্থিগুলো রয়েছে, আমরা এরকম যে যতগুলো গ্রন্থি আছে গ্রন্থিগুলোর উপর এটার ব্যাপক কাজ আছে। এবং রক্তাধিক্য যেটাকে বলে, রক্তের সঞ্চালনের যে ব্যাঘাত ঘটে বা এটার কারণে মানে যে রোগের অতিরিক্ত রক্ত সঞ্চালন হয়, এই সমস্ত রোগের ক্ষেত্রে দেখা যায় যে বেলেডোনা প্রচন্ড কার্যকরী এবং স্নায়ুর উপর মারাত্মকভাবে কার্যকরী। তো স্নায়ু মানে বুঝতে পারছেন যেটা আসলে ব্যথার দিক দিয়ে এটা ওই ওষুধটি ব্যবহৃত হয় প্রচন্ড ভাবে। তো এটা হচ্ছে এই ধরনের, এবং সেই সাথে কিন্তু মানসিক রোগীদের জন্য একটা মারাত্মক ওষুধ। যে সমস্ত রোগী দেখা যায় যে খুবই মানে যখন এই রোগে আক্রান্ত হয়, এই রোগটা যখন তার ভিতরে দেখা যায়, তখন মানসিকভাবে দেখা যায় যে প্রচন্ড আগ্রাসী, ভয়ঙ্কর আগ্রাসী হয়, আবল তাবল কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, মারধর করতে চায়। অনেক ক্ষেত্রে দেখা যায় উপর থেকে লাফ দিয়ে পড়ে যাবে, জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে যাবে, এরকম একটা মন মানসিকতা, অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি করে। এইরকম মানসিক লক্ষণের ক্ষেত্রে কিন্তু বেলেডোনা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এবং মানসিক রোগের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে ব্যবহৃত হয়। তো যা হোক, সবচাইতে বেশি ব্যবহৃত যেহেতু হয়, যেটা বলা হয়েছে সেটা আপনার জ্বরের ব্যাপারে বলা চলে। তো যে সমস্ত রোগী দেখা যায় যে আপনার জ্বরের কিছু কারণ আছে, যেমন যে বলছিলাম টনসিল, টনসিল যাদের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই দেখা যায় যে বেলেডোনা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এবং বেলেডোনা টনসিলে ব্যথা এবং টনসিলের ব্যথার কারণে যে জ্বরটা আসে এটা দ্রুত কমাতে হেল্প করে, এবং খুব মানে পারফেক্ট একটা ওষুধ, এটা দ্রুত সমস্যা সমাধান করে। এছাড়াও যদি দেখা যায় যে মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, সেই সাথে আপনার তাপ বেরিয়ে যাচ্ছে মাথায়, রক টক একদম মানে অন্যরকম একটা অবস্থা, লাল বর্ণ, হ্যাঁ, মাথা ব্যথা জ্বালা করা শুরু করছে, মাথা ব্যথা চটি, এত মাথা ব্যথা, এই লক্ষণের ক্ষেত্রে কিন্তু বেলেডোনা গুরুত্বপূর্ণ ঔষধ, খুব ভালোভাবে এই ওষুধটি ব্যবহৃত হয় এই প্রবলেমটি দ্রুত কমানোর জন্য। এছাড়াও যাদের ইনফেকশন যতগুলো রয়েছে, চোখে ইনফেকশন হতে পারে, শরীরে অন্য অন্য জায়গায় হতে পারে, এমনকি ফোড়া পর্যন্ত, ফোড়ার ক্ষেত্রে কিন্তু বেলেডোনা খুবই গুরুত্বপূর্ণ। ফোড়ায় যে সব ফোড়ায় একদম টাচ করা যায় না, এত ব্যথা, এত গরম, এই ব্যথা, এই ফোড়া, এই ধরনের লক্ষণের ক্ষেত্রে ফোড়াতে কিন্তু বেলেডোনা ব্যবহৃত হয়, খুব ভালোভাবে কিন্তু বেলেডোনা ক্ষেত্রে কাজ করে। এছাড়াও আপনার মোটামুটি যে ধরনের ব্যথা বা আঘাতে দেখা যায় যে প্রচন্ড উত্তাপ আছে, এবং সেই সাথে লাল বর্ণ হয়ে গেছে, রক্তের বর্ণ মানে রক্ত জমে গেছে, এবং প্রচন্ড লাল গরম উত্তাপ, এই লক্ষণে থাকলে যে কোনো ব্যথাতেই দেখা যায় যে বেলেডোনা ব্যবহৃত হয়, এবং বেলেডোনা এই সমস্ত সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা কাশির ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যে কাশতে কাশতে একদম দম আটকে যায়, চোখ মুখ লাল হয়ে যায়, মুখ দিয়ে তাপ বেরোতে থাকে, এই লক্ষণ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু বেলেডোনা ব্যবহৃত হয়। বেলেডোনা এক্ষেত্রেও অনেক বেশি কার্যকরী। এছাড়াও আসলে বেলেডোনা আরো বেশ কিছু বিষয়েই কাজ করে, তবে মেইন সূত্রটা হলো এটাই যে বেলেডোনার লক্ষণটাই, আর প্রধান লক্ষণটাই হলো যে এটা রক্তাধিক্য, মানে লাল থাকবে, রক্তবর্ণ থাকবে, প্রচন্ড উত্তাপ থাকবে, তাপ থাকবে, ওই জায়গায় মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, এরকম মনে হবে, জ্বালা পোড়া ব্যথা মনে হবে। এইরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো রোগের ক্ষেত্রে খুব ভালোভাবে ব্যবহৃত হয় বেলেডোনা, এবং খুব সহজেই এটা কাজ করে। তো এটা আপনি যদি পারিবারিকভাবে যদি রাখতে চান, তাহলে আপনার সাধারণ ঠান্ডা সর্দি কাশিতেও কিন্তু বেলেডোনা ব্যবহৃত হয়। এছাড়া আপনার জ্বরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মাথা ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আঘাত ব্যথা, ফোড়া, এই সব কিছুতেই ব্যবহৃত হয়। তো প্রাকৃতিক যারা আসলে ঘরোয়া চিকিৎসায় ওষুধটি রাখতে চান, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো ওষুধ, নিম্ন শক্তি থেকে ব্যবহার করবেন, যেটা আপনার 6 থেকে শুরু হয়ে একদম উচ্চ শক্তি পর্যন্ত আছে। তবে নিম্ন শক্তি পারিবারিকভাবে যদি ব্যবহার করতে চান সেটা করতে পারেন,
উচ্চ শক্তি বা বেশি জটিলতার ক্ষেত্রে আপনার উচিত হবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর এটার পাওয়ারটা নির্ধারণ করা। কারণ হোমিওপ্যাথিতে অতিরিক্ত পাওয়ার মানেই অতিরিক্ত ঝামেলা। এই কারণে অবশ্যই সঠিকভাবে সঠিক মাত্রায় আপনাকে ব্যবহার করতে হবে, সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।